আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যানেল। অনেকদিন ধরে একটা ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম রোজার মাসে একটু ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো ইফতার নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা আমার বাড়িতে ইফতার ছিল। তো এখানে সুহানি আর আজিমা গল্প করছে। সুহানি স্কুল যাচ্ছে, আজিমা স্কুল যাচ্ছে না, কারণ আজিমার হাতে খুব চোট লেগেছে স্কুলে যেয়ে। স্কুলের যে মেন গেট ছিল, গ্রিল ছিল, সেই গ্রিলে আজিমার হাতটা ঢুকে গিয়েছিল, যে 5টা আঙুলে খুব চোট লেগেছে আজিমার। তো সেই জন্য স্কুল যেতে পারছে না। এখানে সোহানি স্কুল যাচ্ছে, সোহানির এক্সাম আছে। এখন সব স্কুলে গভর্নমেন্ট স্কুলে নিয়ম হয়ে গেছে, মাসে মাসে এক্সাম হবে। তো একটা হলিস্টিক কি নিয়ম হয়েছে, 5 থেকে 8 অব্দি একটা রেজাল্ট দিচ্ছে। তো আমি রোজার মাসে একটা ভিডিও নিয়ে এলাম, কিছু রোজার আমল আপনাদের সামনে তুলে ধরবো বলে, কিভাবে আপনারা রোজার মাসে আমল করতে পারবেন। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একই গ্রামে, একই পাড়ায়। আমার শ্বশুর বাড়ি থেকে একটা দুটো গুলি পেরিয়েই আমার বাপের বাড়ি। তো আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম, দেখালাম এই যে ফিরোজি কালারের বাড়িটা। তো এখানে আমি মাঠে চলে আসছি, কারণ দুপুরবেলায় আসছি। এখানে ভোরবেলায় আমার আব্বা আর মা আলু ওঠা হচ্ছে, তো সেই জন্য ওরা জমি বাড়িতে আলু তুলতে চলে আসছে। তো এখানে সব আলুর সিজন, এখন সব আলু উঠছে, রোজার মাসেই সব আলু উঠছে। ওনারাও ভোরবেলায় রোজা রেখে সব এত রোদে আলু তুলছে। তো আমলটি হলো, আমি সেহরি থেকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সেহরির যে টাইম, 4টের সময় যে টাইমটা আছে, লাস্ট টাইম, তো তার আগে আপনারা ওঠার চেষ্টা করবেন। ধরুন 2:30টার সময় উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন, 1 পারা 1.5 পারা কি কোরআন তেলাওয়াত করলেন। তারপর সেহরিটা খেলেন। খাওয়ার পর তারপরে ফজরের নামাজটা আদায় করে তারপরে একটু ঘুমালেন। যেহেতু ফজরের নামাজ পড়ে কিন্তু ঘুমাতে নেই, কিন্তু এখন আমরা মেয়েরা কোথায় যাব? ফজরের নামাজ পড়ে আমাদেরকে ঘুমাতেই হবে, তো আমরা একটু ঘুমাই। তারপরে সকালে আ শুরু করবেন, যেমন দিন আল্লাহর রহমতে কাটে সেইভাবে আপনারা কাটাবেন। নেক মানে রোজার মাসটা তো একদম একদম আমলের দিন, তাই না? বেশি, বেশি করে আমল করতে হবে। মানে এই বছরের মাসটা আমাদের কাছে আল্লাহ যদি হিয়াত রাখে আবার পাবো আমরা। আল্লাহ আমাদেরকে যদি সুস্থ রাখে আবার নিশ্চয়ই আমরা পাবো। তো সেই জন্যই আল্লাহর কাছে আমরা বেশি, বেশি করে দোয়া চাইবো, যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের রোজাগুলো, আমলগুলো যেন কবুল করে। তো এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে আমি চলে আসছি। কারণ মায়েদের যখন জমি বাড়ি আলু উঠছে, তাই মা বলেছিল এখানে এসে থাকতে, রান্না-বান্না করার জন্য। আর তো এখানেও ইফতার করছি, পেঁয়াজি করেছিলাম, ছোলা ভুনছিলাম। আর শ্বশুরবাড়িতে 2টো রোজা কাটিয়ে বাপের বাড়ি চলে আসছি। এখানে মা শরবত করছে। আমরা উজু করে বসে পড়েছি, কারণ ইফতারের আগে 20 মিনিট 30 মিনিট আগে বসে থাকতে হয়। বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় ইফতার সামনে রেখে। আল্লাহ এই সময় দোয়া খুব কবুল করে। আপনারাও দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।